ঝুম: ও মা, কি করছো? মা: ঝুম এলি নাকি? কই, কাল ফোনে বললি না তো আজ আসবি? ঝুম: বললাম না কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে। মা: বাবা বাজারে গেছে, তুই কি খাবি বাবাকে ফোন করে বলে দে। ঝুম: হ্যালো বাবা, দেখো তো বাজারে যদি ছোট মাছ কিছু পাও। আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট মাছ ভাজা, ডাল আর গরম গরম ভাত খেতে। আমার শ্বশুরবাড়িতে ছোট মাছ হয় না, জানো তো মা। মা: আমরা তো আর তোর শ্বশুরের মতো অত বড় লোক নই, তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি। তবে তুই আমাদের সোনা মা, কোনো দিনই কোনো আবদার করিসনি। যা দিয়েছি তাই খেয়েছিস, যা পরিয়েছি তাই পরেছিস। তোকে যে একটু ভালো দুধ খাওয়াবো সেটাও পারতাম না, দুধে জল মিশিয়ে তোকে দিতাম। তুই কিন্তু ঠিক বুঝতে পারতিস, বলতিস মা দুধটা জলের মতো, এটা মনে হয় সাদা জল। মাঝে মাঝে দুধ না বলে বলতিস মা সাদা জল খাবো। আমার সোনা মা, আয় আমার পাশে বস। তা কেমন আছিস শ্বশুর বাড়িতে? ঝুম: তোমাদের ছাড়া একটুও ভালো লাগে না ওখানে থাকতে। মা: বোকা মেয়ে, শ্বশুর বাড়িতে কি কেউ বাবা মাকে সঙ্গে নিয়ে থাকে রে পাগলি? শ্বশুর শাশুড়ি এখন তোর বাবা মা, ওনাদের খেয়াল রাখবি, যত্ন করবি। ঝুম: ওনাদের কথা আর বলো না, কি করে যে উনি সংসার করেছেন ভগবান জানেন। সেদিন বললাম একটু পরোটা করুন তো, সাদা আলুর তরকারি দিয়ে খাবো। তা সে পরোটাগুলো এমন করে ভেজেছে যে পুড়েই গেছে। মা: যা, বাজে কথা বলিস না, একটু কড়া করে ভেজে ফেলেছেন হয়তো, ওরকম করে বলছিস কেন? ঝুম: তুমি এই কথা বলছো? তাহলে শোনো, তোমার জামাইয়ের দুটো শার্ট কাচতে বলেছিলাম, এমন কেচেছে যে ময়লাই ওঠেনি। তুমি তো সব সময় ওনাদের হয়েই কথা বলো। মা: যা যা, তোর সাথে কথা বলতে গিয়ে তরকারিটা পুড়ে গেল মনে হয়। ঝুম: ও ঠিক আছে, ওরকম একটু হয়ে যায়, আমি খেয়ে নেব। তুমি রান্না করেছো তা যেরকমই হোক আমার কাছে অমৃত। বৌদিকে দেখছি না তো, কোথায় গেছে? মা: তোমার বৌদি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। সেদিন মাছের ঝোলে একটু নুন বেশি হয়ে গিয়েছিল, তাই কি বকাঝকা করলো আমাকে। ছেলেকেও উল্টোপাল্টা বলল, তারপর বাপের বাড়ি চলে গেছে। তোর দাদা মুখ শুকনো করে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা হয়ে দেখতে একটুও ভালো লাগছিল না, তাই ওকে বললাম বউকে নিয়ে অন্য কোথাও থাকতে। এখন মনে হয় আমার বেঁচে থাকাটা ওদের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। ঝুম: আমি কিন্তু বিকেলেই বাড়ি চলে যাব, বুঝলে। মাসখানেক বাদে ঝুমের মা বাবা ঝুমের শ্বশুর বাড়িতে এসেছেন। ওনারা বাইরে থেকেই শুনতে পাচ্ছেন ঝুমের চিৎকার। বলছে, আপনার জন্য এত টাকা খরচ করতে পারবো না, দিন দিন আপনার রোগের বহর বেড়েই যাচ্ছে। ঝুমের কথা শেষ হতে না হতেই গালে একটা চড় মেরে দিলেন ঝুমের মা। বললেন, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? একজন মাকে সম্মান করতে হয় কিভাবে জানিস না? তোর এত অধঃপতন হয়েছে। শাশুড়ির সামনে চড় খেয়ে লজ্জায় পড়ে গেল। শাশুড়ির ওপরে রাগ আরও বেড়ে গেল। মনে মনে ভাবল, আপনার জন্য মার খেলাম তো, এবার আমি বাড়ি ছাড়া করব আপনাকে। ভাবনা শেষ হওয়ার আগেই ঝুমের গালে আরও দু একটা থাপ্পড় এসে পড়ল। ঝুম মারের হাত থেকে বাঁচার জন্য শাশুড়ির পাশে দাঁড়ালো, বলল,
মা, তুমি আমাকে মারছো কেন এনাদের সামনে? শ্বশুর বাড়িতে আমার একটা সম্মান আছে তো। মা, কার বাড়ি বললি? শ্বশুর বাড়ি? বাড়ি যদি শ্বশুরেরই হয় তাহলে শাশুড়িকে বলছিস কেন ওষুধ কিনে দিতে পারবি না? তোর এই ধরনের ব্যবহার দেখে ওনারা কি ভাবছেন বলতো, যে আমরা তোকে এই শিক্ষা দিয়ে পাঠিয়েছি। তুই তো না বাপের বাড়ির সম্মান রাখছিস না শ্বশুর বাড়ির। তোর এই আচরণে আশেপাশের লোকেদের কাছে তারা মুখ দেখাবেন কেমন করে? প্রতিবেশীরা বলবে কোন অভদ্র বাড়ি থেকে বৌমা নিয়ে এসেছে। তুই বাবা মায়ের শিক্ষা সম্মান কোনো কিছুরই চিন্তা করিস না। এই তোর আসল পরিচয়। তাই আমার বাড়ি গিয়ে তুই শাশুড়ির নামে এটা ওটা বলতে থাকিস। ঝুম, এটা ওটা বলবো কেন? যেটা হয় সেটাই বলি। মা, শাশুড়ি মাকে কখনো বলেছিস যে বাপের বাড়িতে তুই সাদা জল খেয়ে বড় হয়েছিস? তোর মা তরকারি পুড়িয়ে ফেললে সেটা তোর কাছে অমৃত লাগে? বলেছিস? বল। বলবি না কখনো, কারণ নিজের বাবা মায়ের বদনাম করতেও নেই, শুনতেও নেই। কিন্তু শাশুড়ি মায়ের বদনাম করতে একটুও বাধে না। তুই কি ভাবলি আমি এখানে বেড়াতে এসেছি? আমি এসেছি তোর কীর্তিকলাপ দেখতে। এই বলে সোফায় বসে পড়লেন। মৃদু স্বরে বললেন, ছেলেটাকে সেদিন বউ নিয়ে অন্য বাড়িতে থাকতে বললাম। জানি অত বড় বাড়িতে একা থাকতে দম বন্ধ লাগবে আমার। ওদের অশান্তিতে আমি রাতে ঘুমোতে পারি না। এই বুড়ো বয়সে শুধু একটু কথা বলার জন্য একটা মানুষের দরকার ছিল। অশান্তির ভয়ে ছেলেটা দুটো কথা বলতেও আসতে পারে না। এখানে থাকলে ওদের প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে। আমি বয়স্ক মানুষ, আমাকে নিয়ে থাকতে ওদের অসুবিধা হচ্ছে। ছেলের বিয়ে দিয়েছি সংসার ভাঙার জন্য নয়। ঝুম এক গ্লাস জল এনে মায়ের হাতে দিল। উনি অঝরে কেঁদে ফেললেন। বললেন, তুই তো শাশুড়িকে ছেলের থেকে আলাদা করে একলা করে দিস না মা। সারা জীবন স্বামী সন্তান নিয়ে যুদ্ধ করে শেষ বয়সী একা হওয়ার কষ্ট মেনে নেওয়া যায় না। জানি আমাদের সমাজে মেয়েরা শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়, ওরা সম্মান পায় না, সুখ পায় না। সেই সব নির্যাতিত বউদের পাশে থাকা আমাদের যেমন কর্তব্য, তেমনি তোদের মতো বউদের হাত থেকে শ্বশুর শাশুড়ির নির্যাতিত হওয়া বন্ধ করাও আমাদের কর্তব্য। তুই আমার মেয়ে বলে অন্যায় করবি, আমি সেটা মেনে নেব না। তোর বৌদিকে আমি নিজের অজান্তে কত অভিশাপ দিয়েছি। আমি চাই না আমার মেয়েটাকেও কোনো মা অভিশাপ দিক। সম্পর্কের তারতম্য অনুসারে মানুষের সম্মান নির্ধারিত হয় না। মানুষকে মানুষ হিসেবে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা লাইক দিয়ে জানাবেন। এই ধরনের আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ।